আসসালামু আলাইকুম। আজকে মদিনাতে তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন। মসজিদে নববীর বাইরে আমরা দাঁড়ায় আছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকবো এবং কিছু গুরুত্বপূর্ণ স্থান আমরা দেখব। আসহাবে সুফা সহ আরও বিভিন্ন কূপ টুপ এরকম আরও বিভিন্ন যেসব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। আপনাদের সাথে থাকুন। ঠান্ডা পানি ছাড়া হচ্ছে। আমরা এখন হেরেমেন লাইব্রেরিতে যাচ্ছি 10 নম্বর গেট দিয়ে। এটা মূলত ছাদ, মসজিদে নববীর ছাদ। মসজিদে নববীর ছাদেই হেরেমেন লাইব্রেরি তৈরি করা হয়েছে, লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে নববীর ছাদে। এখানে জুতা রাখার জায়গা এবং দেখতে পাচ্ছেন লাইব্রেরির দরজা। আমার সাথে আসো, আমি বলে দিব। জি, আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাস, তারিখুল মদিনা। ইসলামের ইতিহাসের বইগুলো রাখা আছে এখানে। এদের ভাষা আরবি, বাংলা রেখে কি করবে? আর বাংলায় এত ভালো বই, বাংলার বই পাইছি। ওরা এমনি ধীরে কথা বলা যাবে না। মসজিদে নববীর ছাদের অংশ। বাম সাইডে দেখতে পাচ্ছেন লাইব্রেরি। 10 নম্বর গেট দিয়ে ঢোকার পরে এই গম্বুজগুলো ইলেকট্রনিকের মাধ্যমে সরানো যায়। দেখতে পাচ্ছেন অনেক দূরে। আগামীকাল জুমার দিন, এই জন্য সাফ করতেছে ছাদ। এগুলোতে নামাজ হয়। আর ওইখান থেকে গম্বুজ সরায়ে এখানে নিয়ে আসা যায়। গম্বুজটা ইলেকট্রনিকভাবে সরানো যায়। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদে নববীর মহিলাদের নামাজের জায়গা। ঘিরে কাঠের বেড়া দিয়ে ঘিরে দেওয়া আছে। এখানে মহিলাদের নামাজের জায়গা আছে, বিশাল এরিয়া। আমরা সামনে আগাচ্ছি। মুসল্লা পরিষ্কার করতেছে। এখানে হচ্ছে এটা হেফজখানা। এখানে কোরআন হেফজ করতেছে বড় বাচ্চা সবাই। আমাদেরকে দিকে বসাইছে এক হাফেজ, উনি সূরা কারাতের মতলু করাবে। এই জন্য শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কত নম্বর গেট? গেট নাম্বার কত হুজুর? গেট নাম্বার কত এটা?
যেই কূপের পানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেছিলেন সেটা এই কূপটা সামনেই। বর্তমানে কূপটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপরে টাইলস করে দেওয়া হয়েছে। জাস্ট আমরা দেখলাম, কিন্তু কূপ দেখা যায়নি। এটা প্রথমে ভাবছিলাম কূপ দেখতে পাবো, কিন্তু কূপ দেখতে পেলাম না। পুরাতন কোরআন শরীফ ছিল, আনতে কোথায়? এটা হচ্ছে বাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শক চলুন আমরা ভিতরে প্রবেশ করি এবং ঐতিহাসিক সব কোরআন দেখি। বিভিন্ন কিতাবও রাখা আছে কোরআনের সাথে সাথে। এটা পাথরের উপরে কোরআন নকশা করা হয়েছে। ছিল ওটা ছবি করে সুবিধা না। এই জায়গাটিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। তার স্মরণে এই লাইব্রেরি স্থাপিত হয়েছে বাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাও স্বর্ণের কাজ করা, স্বর্ণ দিয়ে নকশা করা আছে, স্বর্ণাক্ষরে লেখা। এরপরে হাতে লেখা কোরআন, আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির হাতের লেখা কোরআন এটা। এরপরে জের জবর সারা কোরআন। কত সাল হুজুর এখানে দেখাচ্ছে? এটা নবী সাহাবাদের আমাদের 1297 সাল। এটা কি কালকে ইউজ করছে? এটা কালি করেছে, পাখা। এলা পাথরের উপরে লেখা, দেখেন কাঠের উপরে কাঠের উপরে লেখা কোরআন এবং কলম, বিভিন্ন ভাষার কলম। ওই দেখবেন নোক্তা সারা কোরআন, প্রথমে আছে নকতাবিহীন কোরআন, পাথরের উপরে পাথরের উপর খোদাই করা। এবং এটা হলো পাথরের উপর খোদাই করা কোরআন। আপনারা দেখতেছেন মসজিদ নববীর মিউজিয়াম। এটা মধ্যে অবস্থিত বাবে উসমান, এবং যেখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা হত্যা করা হয়েছিল, সেখানে প্রতিষ্ঠিত মিউজিয়াম। স্বর্ণ এগুলো সব স্বর্ণের, এগুলো স্বর্ণের। মহামনীষীরা আলেমগণ জীবনের অর্থ ব্যয় করে কোরআন লিখেছে। আর পৃথিবীর সবচেয়ে বড় কোরআন শরীফ লিখেছে আফগানিস্তানে। এরারই ছবি করে এটার ছবি করে এটার ছবি করে এগুলো সব হাত লেখা কোরআন। আমরা যেই স্বর্ণের কোরআনগুলো দেখলাম সেগুলো কিন্তু সব হাতে লেখা এবং স্বর্ণ দ্বারা কারুকাজ করা। আচ্ছা, তাফসীর তাফসীর এটা তাফসীর। তাফসীর এটা মূল কিতাব নাকি? তাফসীর কিতাব। এই কম্পিউটার এই চলো না ভালো দিন ভালো দিন এটা অনেক কাজ করে। পুরো মিউজিয়ামটা আমরা ঘুরে ঘুরে দেখলাম।
স্বর্ণের নকশা করা কোরআন। এখন আমরা বাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিউজিয়াম থেকে বের হয়ে যাব। রওজার ঘর কিন্তু এটা। ওই ঘরের পিছনের অংশ ওটা হলো এটা হলো মসজিদ নববীর মূল অংশ। নবীজি যে মাদ্রাসা ভিত্তি প্রশ্ন করছিলেন সেই মাদ্রাসা সুলতান সাহাবারা থাকতেন সেখানে। মসজিদে নববীর মিনার দেখা যাচ্ছে, উপর দিকে সামান্য মিনারের অংশ দেখা যাচ্ছে। এটা হলো মসজিদ নববীর মূল অংশ। ইনশাল্লাহ আগামীকাল এখানে ঢুকবো। এখন বাজে রাত 3:13। আমরা অপেক্ষা করছি রিয়াতুল জান্নাতে ঢোকার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে মেম্বার পর্যন্ত জায়গাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অংশ বলেছেন। সেখানে যাওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। এই সময় তাহাজ্জুদের আযান হচ্ছে। তাহাজ্জুদের আযান হচ্ছে। একের পর এক দল লাইন করে জান্নাতে যাওয়ার জন্য প্রবেশ করতেছে। আমরা অপেক্ষায় বসে আছি। গুনে গুনে ঢোকানো হচ্ছে আমাদের লোকদেরকে। এরপরের যাওয়ার জন্য লাইনে আছি। গেট নাম্বার 39 দিয়ে আমরা প্রবেশ করতেছি। এটা সাহাবী সোফার জায়গা, যেখানে যারা দরিদ্র সাহাবী ছিলেন তারা এখানে এসে শুয়ে থাকতেন এবং আসহাবে সোফার খাবার খাইতেন এবং এখানে ইলমের চর্চা করতেন। এটা আসহাবে সোফার জায়গা। এটা মসজিদ নববীর মূল অংশ দেখতে পাচ্ছেন। এখানে সবাইকে প্রবেশ করতে দেয় না। এখানে প্রবেশের জন্য সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। মসজিদে নববীর মূল অংশ দেখতে পাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশার ঘর, রাসূলের কবরস্থান এবং যে দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার।
এদিকে আছে খুতবার স্থান। ইনশাল্লাহ আমরা কাছ থেকে দেখার চেষ্টা করব, কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে যাইতে পারবো কি না জানি না। ইনশাল্লাহ চেষ্টা করবো কাছ থেকে যে দেখার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার স্থান। এটা হচ্ছে নামাজের মুসাল্লা। আশি নম্বর থাম্বা। এখানে একটা গাছ ছিল, যে গাছটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, এই থাম্বার পেছনে আছে। এই জান্নাতের জায়গা। গাছটা এখন নাই। জান্নাত এই মেম্বার থেকে আল্লাহ রাসূলের কবর পর্যন্ত। আল্লাহ রাসূলের রওজা পর্যন্ত জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম দরজা, দ্বিতীয়, তৃতীয়, তিনটা দরজা আছে। দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। السلام عليكم.